তিনার বয়স যখন 25 বছর হলেন, বিভিন্ন ব্যবসায়িকের সঙ্গে তিনি কাজকর্ম করতে লাগলেন। এর মধ্যে তিনার সুনাম চলে গেল তৎকালীন আরবের শ্রেষ্ঠ একজন মহিলা, যার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর আগেও তিনার 2 বার বিবাহ হয়েছিল। স্বামীরা মারা যাওয়ার কারণে তখন তিনি একাকী জীবন যাপন করছিলেন। তিনাকে তৎকালীন বড় বড় আরবের গোত্র নেতারা, ধনীরা, ব্যবসায়ীরা বিয়ের জন্য অফার করছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহিরা। তাহিরা শব্দের অর্থ হলো পবিত্রা। কেমন একজন মহিলার গুণ হয় পবিত্রা, সুনাম হয়েছিল, তৎকাল উপাধি ছিল তাহিরা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক প্রশংসা তিনি শুনলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়িক কাজের মধ্যে নিযুক্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার পরে হিসাবপাতি যখন দেখালেন, সব কিছু মিলিয়ে দেখালেন, লভ্যাংশ যা দেখালেন, দেখলেন এর আগে অনেক জনের সাথে ব্যবসা করছি, কিন্তু এত সুন্দর হিসাবপাতি কেউ করে নাই, এত বেশি লাভও আমার কোনো ব্যবসাতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল, যার নাম ছিল মাইসারা। তিনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ভঙ্গি, ওয়াদা রক্ষা করার ভঙ্গি, চলার ভঙ্গি সব কিছু শুনলেন। শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মনের কোণে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। অতঃপর তিনার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বির নিকট হতে তিনি এই কথা ব্যক্ত করলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চাই। এরপরে তার মাধ্যমে তিনার চাচা আবু তালিব, ওই যে গার্জিয়ান আবু তালিবের কাছে এই বিবাহের পত্র পাঠানো হয়, এই বিবাহের প্রস্তাব করা হয়। এরপর তার চাচা এবং তার পিতা অর্থাৎ নবী সাল্লামের চাচা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা উভয়ের সমঝোতায় পরামর্শক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহে উপনীত হন। 25 বছর বয়স বিয়ে উপনীত হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত বছর? 40 বছর বয়স। এর আগে কয়বার বিবাহ হয়েছিল? 2 বার বিবাহ হয়ে গেছিল। আজকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কালি লাগাতে চায়, তারা বলতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নারী পিপাসু। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা যে বলে তার জিভটা চেনে নেওয়া উচিত। আমার রাসূল সেই রাসূল, যেই রাসূল 25 বছর বয়সে 40 বছর একজন মহিলাকে বিবাহ করেন, এবং কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো 25 বছর হায়াত পেয়েছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ততদিন পর্যন্ত আমার রাসূল আর দ্বিতীয় কোনো বিবাহ করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল 50 বছর পর্যন্ত একজন মহিলার সাথে সম্পর্কিত ছিল, তিনি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার তাহলে বয়স কত বছর? 65 বছর। এইরকম রাসূলকে যখন মানুষের বৃদ্ধ হয়ে যায়, মানুষ যদি চায় তাহলে সে তো দুষ্টামি যদি করতে যৌবনে করবে, যখন তার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর। বাকি নবী করিম সাল্লাল্লাহু যতগুলো বিয়ে করছিলেন সব কিছুর পিছনে ধর্মীয় কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। রাসূলুল্লাহ নিজের জন্য এই বিবাহগুলো করেন নি। সেই আলোচনাগুলো আরেকদিন ধীরে ধীরে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ব্যতীত, যার নাম ছিল ইব্রাহিম, একজন সন্তান ব্যতীত বাকি সমস্ত সন্তান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার 3জন ছেলে। তিনার কয়জন ছেলে? নবী করিম সাল্লামের 3জন ছেলে, তার মধ্যে একজন ছেলের নাম হলো ইব্রাহিম, আর বাকি 2জন ছেলের নাম হচ্ছে, একজনের নাম হলো আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো কাসেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে সন্তান হয় সেই সন্তানের নাম ছিল কাসেম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো আবুল কাসেম, কাসেমের পিতা, কাসেমের পিতা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান, ছেলে সন্তান বড় হয় নাই। নাবালক অবস্থাতেই আল্লাহ তাআলা কি করছে? দুনিয়া থেকে নিয়ে গেছে। কারণ এরা যদি থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, তাহলে পরবর্তীতে আল্লাহ জানে তার রহস্য কি, কিন্তু স্বাভাবিকভাবে রাসূলের সন্তান
একটা এই যে খেলাফত নিয়ে যেরকম একটা সমস্যা সৃষ্টি হয়, এটা হইতে পারে আল্লাহ তাআলা ওই জন্য কোনো সন্তান আল্লাহ তাআলা রাখেন, এটা মহত্ব আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তিনার 4 জন মেয়ে কন্যা ছিল, সেই মেয়ে কন্যাগুলো হচ্ছে আপনার জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জনের মধ্যে আপনার নবী সাল্লামের জীবন দশাতেই 3 জন দুনিয়া থেকে চলে গেছিলেন, শুধু বাকি ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন। ঘটনা বলতে গেলে